হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। 11টা ওভার হয়ে গেছে। তো আমরা কালকে স্টার্ট করছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের ক্লাস কন্টিনিউ করা সম্ভব হয়নি। আজকে আমরা ক্লাস স্টার্ট করি। আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস ডিসকাশন শুরু করেছি। অ্যাসিটাইলকোলিনের দুই ধরনের রিসেপ্টর, মাস্কারিনিক এন্ড নিকোটিনিক রিসেপ্টর। এর বেসিসে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস গুলো দুই ধরনের, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস এন্ড অ্যান্টিনিকোটিনিক ড্রাগস। যারা মাস্কারিনিক রিসেপ্টর ব্লক করে তারা অ্যান্টিমাস্কারিনিক, তো অ্যান্টিনিকোটিনিক সাইটস হিসেবে হয়েছে গ্যাংলিয়ন ব্লকার্স। গ্যাংলিয়নে যে নিকোটিনিক রিসেপ্টর থাকে অটোনমিক গ্যাংলিয়াতে, এগুলো ব্লক করে, এরা হচ্ছে গ্যাংলিয়ন ব্লকার। আর যারা স্কেলিটাল নিউরোমাস্কুলার জাংশন, এখানকার নিকোটিনিক রিসেপ্টরকে ব্লক করে, তারা হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকার। তো নিউরোমাস্কুলার ব্লকার্স গুলো মাসেল রিল্যাক্সেন্ট হিসাবে তাদের ইফেক্ট শো করে। তো জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টের কনজাংক্ট হিসেবে নিউরোমাস্কুলার ব্লকার্স গুলো ইউজ হয় অ্যাজ এ স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট। তো এখানে সামারাইজ করা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, অ্যান্টিনিকোটিন গুলো আবার গ্যাংলিয়ন ব্লকার্স এন্ড নিউরোমাস্কুলার ব্লকার্স। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস। আমরা যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসকে অ্যান্টিমাস্কারিনিক এন্ড অ্যান্টিনিকোটিনিক বললাম। তো অ্যান্টিনিকোটিনিকটা আমরা পরে স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টের রিলেশনে ডিসকাস করব। তো আজকে আমাদের মূল ডিসকাশন হচ্ছে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস। তো ফার্স্ট অফ অল, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস এর ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সোর্স। Antimuscarinic drugs are classified into natural alkaloids, semi-synthetic derivatives, and synthetic compounds. Natural alkaloids, semi-synthetic derivatives, and synthetic compounds. What are the natural alkaloids? Atropine and hyoscine. These are the examples of natural alkaloids. Atropine and hyoscine. Tropium bromide, homatropine. These are semi-synthetic derivatives. Next, synthetic compounds: tropicamide, cyclopentolate, propanthelate, dicyclovarin, timonium, glycopyrrolate, oxybutynin, tolterodine, procyclidine, trihexyphenidyl. এখন একই সঙ্গে এতগুলো নাম মনে রাখা হয়তো কষ্টকর হবে, তবে এগুলো যখন ডিফারেন্ট গ্রুপ হিসেবে তাদের ইউজ হিসেবে আলাদা করে বলা হবে তখন কিছুটা অন্য ধরনের ড্রাগ, বাট তাদের অ্যান্টিমাস্কারিনিক ইফেক্ট আছে। আদার ক্লাসেস অফ ড্রাগস হ্যাভিং অ্যান্টিমাস্কারিনিক ইফেক্টস, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস, TCA, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ফেনোথায়াজিন ডেরিভেটিভস। ফেনোথায়াজিন গুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এছাড়া অ্যান্টিহিস্টামিনস, স্পেশালি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনস, এইসব গ্রুপের ড্রাগেরও অ্যান্টিমাস্কারিনিক ইফেক্ট আছে। Tricyclic antidepressant, phenothiazine derivatives, and antihistamines. These other classes of drugs also have antimuscarinic effect. Classical prototype of antimuscarinic drug আমরা কাল বলতেছিলাম যে atropine. Atropine একটা alkaloid, tertiary amine. It is a star of trophic acid with tropine. Trophic acid with tropine.
Atropine, another name is hyoscyamine. It is found in the plant Atropa belladonna, nightshade, and Datura stramonium, thorn apple. Another natural alkaloid of antimuscarinic drug group, that is scopolamine. Other name of scopolamine is hyoscine. It is derived from Hyoscyamus niger. These plant sources of drugs, an example হিসেবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তাহলে atropine plant source Atropa belladonna and Datura stramonium. Scopolamine or hyoscine plant source Hyoscyamus niger. Atropa belladonna picture. Atropa belladonna, it is used as homicidal poison. As you know, it has forensic importance, also medical legal importance. Belladonna, the name, the word belladonna derived from its meaning, Italian meaning, beautiful lady. যেহেতু atropine component আয়ের উপর effect হচ্ছে dilation of pupil. Once it was fashionable female practice of using this extract of the plant to dilate pupil to make them attractive. Dilated pupil হলে তারা attractive হবে, এই সেন্সে এটা ফিমেলদের ক্ষেত্রে এটা প্র্যাকটিস ছিল, তারা এটা ইউজ করত। সেই হিসেবে ইটালিয়ান মিনিং বিউটিফুল লেডি, বেলাডোনা, এর থেকে এই নামটা এসে গেছে, বেলাডোনা। দাতুরা স্ট্রামোনিয়াম, এখান থেকেও অ্যাট্রোপিন পাওয়া যায়। মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাট্রোপিন, যেহেতু এটা অ্যান্টিমাস্কারিনিক, তাহলে এর মেকানিজম হবে it blocks muscarinic receptors of acetylcholine and antagonize or block the effect of muscarinic receptors activation due to binding with acetylcholine. Acetylcholine muscarinic receptor এর সাথে বাইন্ড করলে যে ইফেক্ট হইতো, তো অ্যাট্রোপিন ওই muscarinic receptor ব্লক করে দিলে ওই acetylcholineর muscarinic effect আর হবে না। This by blocking or antagonism is reversible. So acetylcholine concentration যদি আবার বাড়িয়ে দেওয়া যায় যে কোনো ভাবে, তাহলে it will able to displace atropine from muscarinic receptors. এখানে acetylcholine, muscarinic and nicotinic receptor আর atropine এগুলোর ফিগার দেখানো হয়েছে, সিম্বল। এই ফিগারে অ্যাসিটাইলকোলিন তার মাস্কারিনিক এন্ড নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। এখানে মাস্কারিনিক রিসেপ্টর, এখানে নিকোটিনিক রিসেপ্টর। তো মাস্কারিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে মাস্কারিনিক ইফেক্ট, নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে নিকোটিনিক ইফেক্ট প্রডিউস করবে। আর যদি অ্যাট্রোপিন দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাট্রোপিন মাস্কারিনিক রিসেপ্টরকে ব্লক করে দিল, এইখানে অ্যাসিটাইলকোলিনকে bind হতে দিল না, অ্যাকশন করতে দিল না। So there is no muscarinic effect, but nicotinic receptor is free. এখানে acetylcholine bind করবে, nicotinic receptor এর সঙ্গে তো for muscarinic receptor, এজন্য acetylcholine free nicotinic receptor এর সঙ্গে bind করে nicotinic effect প্রডিউস করবে। তার মানে যদি atropine দিয়ে muscarinic receptor ব্লক করে দেওয়া হয়, তাহলে muscarinic effects আর পাওয়া যাবে না, বাট নিকোটিনিক ইফেক্টস এগুলো আমরা অবজার্ভ করতে পারি। ইম্পর্টেন্ট ডিসকাশন, দ্যাট ইজ ইফেক্টস অফ অ্যাট্রোপিন ইন দ্য বডি। এর আগের ক্লাসে যেমন বলা হয়েছিল ইফেক্টস অফ অ্যাসিটাইলকোলিন ইন দ্য বডি, অনেক সময় রিটেনে দেওয়া হয় ইফেক্টস অফ অ্যাসিটাইলকোলিন, বা স্পেসিফিক করে কার্ডিওভাস্কুলার ইফেক্ট বা eye effect of acetylcholine or cardiovascular effect or eye effect of atropine, এটা রিটেন অনেক সময় দেওয়া হয়, বা ইন জেনারেল সব ইফেক্টস দেওয়া হতে পারে। তো অ্যাসিটাইলকোলিনের ইফেক্টস যদি মনে রাখা যায়, জাস্ট এটা উল্টায় দিলে সেটাই হচ্ছে অ্যাট্রোপিনের ইফেক্ট। তো এই জন্য আগে তো আমাদের রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন এন্ড ওইসব রিসেপ্টর মাস্কারিনিক রিসেপ্টর স্টিমুলেশনের ইফেক্ট কি, এটা মনে রাখতে হবে গত ক্লাস থেকে।
তাহলে আজকের ক্লাসের অ্যাট্রোপিনের ইফেক্ট মনে রাখা সহজ। কার্ডিওভাস্কুলার ইফেক্ট, আমরা অ্যাসিটাইলকোলিন ডিসকাশনের সময় আগে কার্ডিওভাস্কুলার ইফেক্ট ডিসকাস করেছিলাম। তো হার্টের উপরে ওখানে আমরা দেখিয়েছি যে নেগেটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক এন্ড নেগেটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট, এটা ছিল অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট। তো যেহেতু মাসকারেনিক রিসেপ্টর ব্লক হয়ে যাচ্ছে তাহলে এখানে হয়ে যাবে পজিটিভ, এজন্য পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট হলে ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন এগুলো হবে। ইফেক্টস অফ অ্যাট্রোপিন অন আই, আমরা অ্যাসিটাইলকোলিনে দেখিয়েছি যে অ্যাসিটাইলকোলিন মায়োসিস করে, ইন্ট্রাঅকুলার প্রেসার কমায়, ইফেক্টস অন আই, এখানে 5টা ইফেক্ট মনে রাখতে হবে। এটা অনেক এক্সামিনার এইভাবে জিজ্ঞেস করেন যে আই এর উপরে অ্যাট্রোপিনের 5টা ইফেক্টস বলো। আমরা একে একে দেখাই। ওই মাসেল গুলোর উপর ইফেক্টের কারণে আসলে সব ইফেক্ট হচ্ছে। আর সিক্রেশন, ল্যাক্রিমাল সিক্রেশন। তো অ্যাসিটাইলকোলিন সার্কুলার মাসেল অফ আই এটাকে কনস্ট্রিক্ট করতো, যার ফলে পিপল কনস্ট্রিকশন হইতো, মায়োসিস হইতো। তো অ্যাট্রোপিনের উল্টা এফেক্ট করতেছে, রিল্যাক্সেশন অফ সার্কুলার মাসেলস অফ আইরিস, দ্যাট ইজ পিপল ডাইলেশন হচ্ছে, মাইড্রেসিস হচ্ছে। তাহলে নাম্বার 1 এফেক্ট মাইড্রেটিক ইফেক্ট। সিলিয়ারি মাসেল রিল্যাক্সেশনের কারণে সাসপেন্সরি লিগামেন্ট টাইটেন হয়ে যাচ্ছে। আর অ্যাসিটাইলকোলিন করতো সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন করে সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্স করতো, লেন্সের অ্যান্টেরিয়র কার্ভেচার বাড়ায় দিত, অ্যাকোমোডেশন ফর নেয়ার ভিশন। এটা ছিল অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট। তো অ্যাট্রোপিন ওই ইফেক্ট ব্লক করে দিচ্ছে, তাহলে উল্টে যাচ্ছে, রিল্যাক্সেশন অফ সিলিয়ারি মাসেল, সাসপেন্সরি লিগামেন্ট টাইটেনিং, lens become less convex, so there is loss of accommodation for near vision. It is known as cycloplasic effect. Number 1 effect policy, mydretic effect. Number 2, cycloplasic effect. Number 3 effect, ciliary muscle relaxation হয়ে গেলে canal of slim narrowing হয়ে যাচ্ছে, aqueous drainage কমে যাচ্ছে, intraocular pressure বেড়ে যাচ্ছে। তাহলে rise of intraocular pressure, another effect, glucomatic effect. Rise of intraocular pressure, glucomatic effect. Number 4 effect, loss of light reflex. So normally people constrict on exposure to light. Light যদি এক চোখে দেওয়া হয় তাহলে অপোজিট আইও কনস্ট্রিক্ট করে, এটা হলো লাইট রিফ্লেক্স। পিপল কনস্ট্রিক্ট করে যে আইয়ে দেওয়া হলো লাইট, এটাও কনস্ট্রিক্ট করে, অপোজিটটাও করে। তো দিস ইজ লাইট রিফ্লেক্স। তো এখন এটা তো অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট, পিপল কনস্ট্রিক্ট করা। যদি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপরে কাজ নাই করতে পারে তাহলে অ্যাট্রোপিন দিয়ে ব্লক হওয়ার কারণে, এজন্য অ্যাট্রোপিন দিলে লাইট রিফ্লেক্স থাকবে না, নো কনস্ট্রিকশন অফ পিপল। তাহলে লস অফ লাইট রিফ্লেক্স, another effect on eye. And 5th effect of atropine on eye is there is decreased secretion of lacrimal apparatus from lacrimal gland. আমরা অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট দেখেছি যে অল এক্সোক্রাইন সিক্রেশন বাড়িয়ে দেয়, lacrimal, salivary, hydroglutaric secretion, mucus secretion। ওই ইফেক্ট যদি ব্লক করে দেওয়া হয় বাই ব্লকিং মাসকারেনিক রিসেপ্টর উইথ অ্যাট্রোপিন, তাহলে সিক্রেশন ডিক্রিজ করে যাবে। তো ল্যাক্রিমাল সিক্রেশন ডিক্রিজ করে গেলে ড্রাই আই হবে আর স্যান্ডি আই হবে। তাহলে দিস আর দ্য 5 ইম্পর্টেন্ট ইফেক্টস অন আই of atropine, effects of atropine on eye. Number 1, mydretic effect. Number 2, cycloplasic effect. Number 3, loss of light reflex. Number 4, increased intraocular pressure. And number 5, decreased lacrimal secretion leading to dry eye or sandy eye. Next, bronchial smooth muscle relaxation followed by bronchodilation and also reduced secretion of bronchial gland. Bronchial secretion কমে আর bronchospasm হবে না, এজন্য bronchodilation হয়ে যাবে।
রেসপিরেটরি সিস্টেমের উপরে ইফেক্ট। এবারে জিআই ট্র্যাক্টের উপরে ইফেক্ট, অ্যাসিটাইলকোলিন জিআই ট্র্যাক্টের মোটিলিটি বাড়াই দিত, সিক্রেশন বাড়াইতো। আর অ্যাট্রোপিন দিলে সেই অ্যাসিটাইলকোলিন ইফেক্ট ব্লক হয়ে গেল, তাহলে জিআই ট্র্যাক্টের মোটিলিটি কমে যাবে, পেরিস্টালসিস কমে যাবে, গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বেড়ে যাবে, ইন্টেস্টিনাল ট্রানজিট টাইম বেড়ে যাবে, টেন্ডেন্সি টু কনস্টিপেট, কনস্টিপেশনের টেন্ডেন্সি হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমে যাবে, ওভারঅল জিআই ট্র্যাক্টের সিক্রেশন কমে যাবে ডিউ টু ইফেক্টস অফ অ্যাট্রোপিন। ইউরিনারি সিস্টেমে, ইউরিনারি ব্লাডার, অ্যাসিটাইলকোলিন স্মুথ মাসেল অফ ইউরিনারি ব্লাডার, ডেট্রাসল মাসেলের কন্ট্রাকশন করতো, ওখানে হলো টেন্ডেন্সি টু ভয়েড। আর এই ইফেক্ট ব্লক হয়ে গেলে ইউরিনারি ব্লাডারে রিল্যাক্সেশন অফ স্মুথ মাসেল, constriction of sphincter leading to tendency to retention of urine. Acetylcholine effect আমরা দেখিয়েছি যে all exocrine secretions are increased due to acetylcholine. এবার ওই ইফেক্ট ব্লক হয়ে গেল অ্যাট্রোপিন দ্বারা, তাহলে ইফেক্টস অফ অ্যাট্রোপিন হয়েছে রিডাকশন অফ all exocrine secretions. Sweating কমে যাবে, ড্রাই স্কিন, ল্যাক্রিমেশন কমে যাবে, ড্রাই আই, স্যালাইভেশন কমে যাবে, ড্রাই মাউথ, bronchial secretion কমে যাবে, mucus secretion, all exocrine secretions will be decreased. Also hydrochloric acid secretion এটাও কমে যাবে। CNS effects of atropine. Normal clinically used dose, that is low dose যদি atropine ইউজ করা হয় তাহলে ইউজুয়ালি একটা মাইল্ড স্টিমুলেশন করে, মাইল্ড এক্সাইটেটরি ইফেক্ট। বাট যদি টক্সিক ডোজ তাহলে এটা CNS কে স্ট্রংলি স্টিমুলেট করে, স্ট্রং CNS stimulatory effect in high dose of atropine, leading to excitation, agitation, hallucination, even coma. The low dose mild stimulation and high dose strong stimulatory CNS stimulatory effect leading to agitation, excitement, hallucination, and even coma. Atropine পাশাপাশি another drug আমরা যেটা বললাম natural alkaloid, hyoscine or scopolamine, এটা generally CNS depressant. CNS depressant generally, but at high dose it is also excitatory, CNS excitatory or CNS stimulatory effect, high dose. Pharmacokinetics of the natural alkaloids under the group antimuscarinic drugs, that is atropine and hyoscine. এগুলো good absorption from the site of administration. যদি atropine hyoscine directly আইতে অ্যাপ্লাই করা হয় তাহলে they freely process the cornea. এজন্য atropine আই ড্রপ হিসেবে কিন্তু এটা ম্যাগনেটিক হিসেবে ইউজ হয়। ব্লাড ব্রেন ব্যারিয়ারকে atropine ক্রস করে, বাট কিছুটা রেস্ট্রিকশন আছে, বাট hyoscine এটা গুড পেনিট্রেশন, বেটার পেনিট্রেশন অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার বাই hyoscine. মেটাবলিজমের ক্ষেত্রে অ্যাট্রোপিনের ম্যাক্সিমাম 50%, অ্যাবাউট 50% মেটাবলাইজড হয়ে যায় ইন দি লিভার, এন্ড কিছুটা আনচেঞ্জড অবস্থায় ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়, বাট hyoscine অলমোস্ট কমপ্লিটলি মেটাবলাইজড ইন লিভার। এটা একটা রিটেনের কোশ্চেন, ওভাবে তো জিজ্ঞেস করা হতে পারে। ডিফারেন্স বিটুইন অর কম্পেয়ার অর কন্ট্রাস্ট বিটুইন অ্যাট্রোপিন এন্ড hyoscine। প্রথমে আমরা সোর্স দেখিয়েছি, এটা তো ডিসকাশন হয়ে গেছে, অ্যাট্রোপাবেলাডোনা এন্ড বেথুরেস্ট্রোমোনিয়াম, এই হচ্ছে অ্যাট্রোপিনের বোটানিক্যাল সোর্স। আর hyoscine or scopolamine সোর্স হচ্ছে Hyoscyamus niger. Chemically, atropine is star of tropic acid with tropin base. Hyoscine is a star of tropic acid with scopine base. CNS effect, low dose mild excitatory atropine এর ক্ষেত্রে, high dose strong excitatory. Hyoscine low dose depressant আমরা দেখাইলাম একটু আগে, generally they are depressant, but high dose they are also excitatory. It is also excitatory hyoscine. Anticholinergic action atropine এর মূলত হার্ট, ব্রঙ্কাস এন্ড জিআইটি তে প্রমিনেন্ট।
strong anticholinergic action on heart, bronchus and GIT. Scopolamine anticholinergic action মূলত eyes and glandular secretion, secretory glands. Anti-motion sickness effect. আমরা দেখাইলাম যে হায়োসিন আর স্কোপোলামিন এটা জেনারেলি সিএনএস ডিপ্রেসেন্ট, এই কারণে মোশন সিকনেসে, আচ্ছা তোমরা মোশন সিকনেস বোঝো? কি বলো স্যার? আমাদের গতির জন্য স্যার আমাদের যে সিকনেসটা তৈরি হয় স্যার, বিশেষ করে ট্রাভেলিং এর সময়, বোট, তারপরে বাস, কার। ওকে, তাহলে ভমিটিং সিমটমটা মূলত হয় ভমিটিং অয়েল জার্নিতে এই ভেহিকলের মোশনের কারণে আমাদের ভেস্টিকুলার অ্যাপারেটাস এটার যে ফাংশনাল ডিস্টারবেন্স হয়, এই কারণে ভমিটিং হয়, ভেস্টিকুলার স্টিমুলেশন হয় আর কি। তো মোশন সিকনেসের ক্ষেত্রে যেহেতু এখানে সিএনএস স্টিমুলেশন হয়ে যায়, এই জন্য ডিপ্রেসেন্ট যেটা এটা ভালো কাজ করে, এই জন্য হায়োসিন আর স্কোপোলামিন এটার অ্যান্টি মোশন সিকনেস ইফেক্ট গুড 3+ আমরা দেখিয়েছি, আর অ্যাট্রোপিন হচ্ছে 2+। ডিউরেশন অফ অ্যাকশন অ্যাট্রোপিনের লঙ্গার, হায়োসিনের শর্টার। তাহলে এটা তোমরা একটু রেডি করে নেবে পরীক্ষার জন্য ফর ইউর এক্সাম। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট অ্যাট্রোপিন এন্ড হায়োসিন আর স্কোপোলামিন। Now clinical uses of atropine. অ্যাট্রোপিনের ইউজ বললে সবার আগে যেটা সবাই শুনতে চায়, অন্যগুলো না বলে এটাই বলতে হবে, এই জন্য ফার্স্ট স্লাইডে আমি এটা আলাদাভাবেই দেখিয়েছি। অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, আমরা অ্যাসিটাইল কোলিনোমাইমেটিক ড্রাগস এর ক্লাসিফিকেশনে ওপিসি পয়জনিং এর মেকানিজম, ফিচার্স এন্ড ম্যানেজমেন্ট বলেছি। তো ওখানে দেখানো হয়েছে যে ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে নাম্বার 1 ড্রাগ ইজ অ্যাট্রোপিন। তাহলে এইটা এখানে চলে আসলো ইউজেস অফ অ্যাট্রোপিনের। নাম্বার 1 ইউজ হচ্ছে ওপিসি পয়জনিং, অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং। এছাড়া আরো অনেক ইউজ আছে, সেগুলো আমরা একটু ডিসকাস করি, এরপরে সামারাইজ করব। আইতে ইউজ, যেহেতু অ্যাট্রোপিন আইতে আমরা নাম্বার 1 ইফেক্ট দেখাইলাম, মাইড্রেটিক ইফেক্ট, ডাইলেশন অফ পিউপিল। তো আইতে এটার মেইন ইউজই হচ্ছে অ্যাজ মাইড্রেটিক টপিক্যালি, আই ড্রপ হিসেবে অ্যাট্রোপিন দেওয়া হয় টু ডাইলেট দ্য পিউপিল। এন্ড পিউপিল ডাইলেট করা অনেক কারণে প্রয়োজন হতে পারে। অপথলমোলজিক্যাল এক্সামিনেশন, যে কোনো অপথলমোলজিক্যাল এক্সামিনেশন করতে গেলে আইয়ের ভিতরের সবকিছু এক্সামিন করতে পিউপিল ডাইলেট করলে ভালো বোঝা যাবে, এই জন্য অপথলমোলজিক examination or ophthalmoscopic examination. Accurate measurement of refractory error in uncooperative patients, especially children. Children তেমনি uncooperative হবে, এজন্য তাদের ক্ষেত্রে ডাইলেট করে দেখা এটা আরো বেশি দরকার। তো another use এটা হচ্ছে uveitis and iritis. uveitis and iritis এর একটা কমপ্লিকেশন হলো সাইনেকিয়া। আমরা তো এখনো অপথলমোলজি পড়ো নাই, অ্যাডেশন হয়ে যায়, এটা একটা কমপ্লিকেশন। সেই অ্যাডেশন প্রিভেন্ট করার জন্য পিউপিলকে ডাইলেট করে রাখলে সার্কুলার মাসেল, কনস্ট্রিক্টর পিউপিল যদি দূরে থাকে, পিছনে লেন্স, সামনে কর্নিয়া, এই সামনেও অ্যাডেশন হয়, পিছনেও অ্যাডেশন হয়। সামনে অ্যাডেশন হলে বলে অ্যান্টেরিয়র সাইনেকিয়া, পিছনে অ্যাডেশন হলে বলে পোস্টেরিয়র সাইনেকিয়া। এই জন্য এই কর্নিয়া এন্ড সামনে কর্নিয়া, পিছনে লেন্স, এর সঙ্গে যাতে আইরিশ যাতে লেগে না থাকে। তো আইরাইটিস হলে তো, ইউভেইটিস হলে এমনিই তো ইনফ্লামেশন হয়ে যায়, সুয়েলিং হয়ে যায়, এই জন্য অ্যাডেশনের চান্স খুব বেশি, এই জন্য এটাকে ডাইলেট করে রাখলে সাইনেকিয়া আর অ্যাডেশনের চান্স কমে যায়। তো মূল কথা হচ্ছে মাইড্রেটিক ইফেক্ট। এখন এই মাইড্রেটিক ইফেক্ট যেখানে কাজে লাগানো যায়, সেই জন্য সেখানে অ্যাট্রোপিন ইউজ করা যেতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেম ইফেক্ট ইউজ, কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইউজ। তো আমরা এই ইফেক্টটা দেখলাম অ্যাট্রোপিন ট্যাকিকার্ডিয়া করে, তার মানে এটা হলো অ্যাসিটাইল কোলিনের ছিল নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, আর অ্যাট্রোপিন ওই ইফেক্টকে ব্লক করে দিল পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। তো এই জন্য যেখানে হার্ট রেট কম থাকে এইসব কন্ডিশনে এটা ইউজ করলে ওই অ্যাসিটাইল কোলিনের ইফেক্ট উইথড্র হয়ে হার্ট রেট বেড়ে যেতে পারে। তো এই ধরনের কিছু কন্ডিশন যেমন ব্রেডিকার্ডিয়া,
ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক, এসব কন্ডিশনে হার্ট রেট কম থাকে। তো যদি সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া হয় বা সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া হয় বা হার্ট ব্লক যদি কমপ্লিট হয়ে যায় যে কারণে পেশেন্টের সিমটম হয়, তো সেই ক্ষেত্রে পেশেন্টের হার্ট রেট বাড়ানোর জন্য অ্যাট্রোপিন ইউজ করা হয়। এছাড়া কিছু কিছু ডিজিজে, ক্লিনিক্যাল কন্ডিশনের কমপ্লিকেশন হিসেবে হার্ট রেট কমে যাবে, অনেক সময় হার্ট ব্লক দেখা দেয়, যেমন অ্যাকিউট এমআই। অ্যাকিউট এমআই স্পেশালি যদি ইনফিরিয়র হলে কন্ডাকটিভ সিস্টেম বেশি এফেক্টেড হয়। তো এই জন্য সেই ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া, ইভেন হার্ট ব্লক হতে পারে। তো এই ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্ট হিসেবে অ্যাট্রোপিন ইউজ করা হয়। ডিউরিং অ্যানাস্থেসিয়া রিলেশনে অনেক জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট এন্ড জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টের অ্যাডজাঙ্ক হিসেবে যেসব স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট হয়, এদের কারণে অনেক সময় ব্র্যাডিকার্ডিয়া হয় বা হার্ট ব্লক, ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তো এগুলো অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করার জন্য বা অনেক ক্ষেত্রে দেখা দিলে অন দ্য স্পট এমার্জেন্সি ট্রিটমেন্ট হিসেবেও অ্যাট্রোপিন ইউজ হয়। বা অ্যানাস্থেসিওলজিস্ট যখন তার পালস দেখতে থাকে পেশেন্টের, অ্যানাস্থেটিক এজেন্ট দেওয়ার পরে পালস কমা শুরু করলে তারা অ্যাট্রোপিন দিয়ে দেন। তার মানে ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক বা কার্ডিয়াক অ্যারেস্ট ডিউরিং অ্যানাস্থেসিয়া যদি দেখা দেয়, সেই ক্ষেত্রেও অ্যাট্রোপিন ইউজ করা হয়। তো অপারেশনের রিলেশনে অ্যানাস্থেসিয়া রিলেশনে অ্যানাদার ইউজ অফ অ্যাট্রোপিন, সেটা হলো যে যখন সার্জারি ইজ কমপ্লিট, দেন রিকভারি ফ্রম জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ নিডেড। রিকভারি করতে হবে। সেই রিকভারি ফেজে আগে যে স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয়েছিল, এটার কারণে মাসেল রিল্যাক্স হয়ে আছে, ইনক্লুডিং মাসেলস অফ রেসপিরেশন, ইনক্লুডিং ডায়াফ্রাম। এখন যখন রিকভারি করার দরকার, তখন যত তাড়াতাড়ি স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্টকে করা যাবে, অ্যান্টাগোনাইজ করা যাবে, তত তাড়াতাড়ি পেশেন্টের রিকভারি হবে। এই জন্য স্কেলিটাল মাসেলকে রিল্যাক্স করা হয়েছে। এই জন্য যেসব স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট হয় তার অনেকগুলোই অ্যান্টি নিকোটিনিক ড্রাগ। আমরা এই যে বললাম নিউরোমাসকুলার ব্লকার, অ্যান্টি নিকোটিনিক ড্রাগ। তো অ্যান্টি নিকোটিনিক ড্রাগ ইউজ করে স্কেলিটাল মাসেলকে প্যারালাইজ করা হয়েছে। এখন আবার সেই স্কেলিটাল মাসেলের অ্যাকশনকে ফিরে আনাইতে তো এখন আবার নিকোটিনিক ইফেক্ট দরকার। তো স্পেসিফিক নিকোটিনিক ইফেক্টেড ড্রাগ আসলে নাই। যেগুলো আছে সেগুলো হলো কোলিনার্জিক ড্রাগ, কোলিনোমাইমেটিক ড্রাগ। যেমন এই পারপাসে যেটা হয় নিওস্টিগমিন। তো নিওস্টিগমিনের আবার মাসকারিনিক আর নিকোটিনিক দুই ধরনের ইফেক্টই আছে। তো স্কেলিটাল মাসেল রিল্যাক্সেশন এই ইফেক্টকে এই ইফেক্ট থেকে রিকভার করার জন্য আমাদের দরকার শুধু নিকোটিনিক ইফেক্ট, তো মাসকারিনিক ইফেক্ট দরকার নেই। তো সেই জন্য নিওস্টিগমিন সাথে যদি অ্যাট্রোপিনও দিয়ে দেওয়া হয়, তাহলে নিওস্টিগমিনের যে মাসকারিনিক আর নিকোটিনিক দুই ধরনের ইফেক্ট, তো এটার মধ্যে মাসকারিনিক ইফেক্টটা আবার অ্যাট্রোপিন ব্লক করে দিবে। তো আমাদের যেটা কাম্য, অনলি নিকোটিনিক ইফেক্ট টু কাউন্টার দ্য অ্যান্টি নিকোটিনিক ইফেক্ট অফ স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, এটা আমরা তখন পেয়ে যাব। এই জন্য নিওস্টিগমিনের সঙ্গে মাসকারিনিক ইফেক্ট অফ নিওস্টিগমিনকে ব্লক করার জন্য অ্যাট্রোপিন ইউজ করা হয় ডিউরিং রিকভারি ফেজ অফ অ্যানেস্থেসিয়া। প্রি-অ্যানেস্থেটিক মেডিকেশন। প্রি-অ্যানেস্থেটিক মেডিকেশন এদের তোমাদের আলাদা ডিসকাশন আছে অ্যানেস্থেসিয়া রিলেশনে। তো প্রি-অ্যানেস্থেটিক মেডিকেশন অনেক ধরনের ড্রাগ ইউজ করা হয়, তার মধ্যে অ্যাট্রোপিন অর অ্যাট্রোপিন সাবস্টিটিউট, অ্যাট্রোপিন লাইক ড্রাগ। উদ্দেশ্য হলো যে রেসপিরেটরি ট্র্যাক্টের সিক্রেশন কমানো, লেরিঙ্গোস্পাজমের চান্স কমানো। তো অ্যানেস্থেসিয়ার টাইমে যদি রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্রঙ্কিয়াল লুমেন যদি সিক্রেশন দিয়ে ভরা থাকে, তাহলে পেশেন্টের এগুলো আবার অ্যাসপিরেশন হয়ে কেমিক্যাল নিউমোনাইটিস হওয়ার চান্স থাকে। এই জন্য কমিয়ে রাখা হয়। প্রি-অ্যানেস্থেটিক মেডিকেশন দেওয়ার আগেই কিছু কিছু ড্রাগ ইউজ করা হয়, তার মধ্যে অ্যাট্রোপিন ও অ্যাট্রোপিন লাইক ড্রাগ অন্যতম। উদ্দেশ্য হলো সিক্রেশন কমানো, লেরিঙ্গোস্পাজমের চান্স কমানো। Another type of use, actually এখানে এইসব ইন্ডিকেশনে ডাইরেক্টলি অ্যাট্রোপিন ইউজ হয় না, অ্যাট্রোপিন সাবস্টিটিউট ইউজ হয়। তবে অ্যাট্রোপিন দিলেও ওইসব ইফেক্ট পাওয়া যাবে, কিন্তু বেটার ড্রাগ মানে অপশন যেটা সেটাই এখন ইউজ হয়, সেটা হলো রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, এক্সেসিভ ব্রঙ্কিয়াল সিক্রেশন। তো এইসব কন্ডিশনে অ্যাট্রোপিন ইউজ করলে
মাসকারেনিক ইফেক্ট ব্লক হয়ে ব্রঙ্কোস্পাজম হবে না, ব্রঙ্কোডাইলেশন হবে ব্রঙ্কিয়াল অ্যাজমা সিওপিডিতে, আর সিক্রেশন কমিয়ে দেবে, এই জন্য ব্রঙ্কিয়াল সিক্রেশন যে ক্ষেত্রে বেশি হয় তো এটা কন্ট্রোলে চলে আসবে। সিএনএস ইউজেস অফ অ্যাট্রোপিন, এখানেও একই কথা। অ্যাকচুয়ালি পার্কিনসনিজম, এখানে অ্যাট্রোপিন লাইক অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ যেগুলো সেগুলো ইউজ হয়, ডাইরেক্টলি অ্যাট্রোপিন ইউজ হয় না। মোশন সিকনেস, ভমিটিং ডিউরিং জার্নি আমরা বললাম যেটা, এখানে অ্যাট্রোপিন দিলেও ইমপ্রুভমেন্ট হবে, তবে বেটার, এর চাইতে বেটার হচ্ছে স্কোপোলামিন মোশন সিকনেস। যে ট্র্যাক ডিসঅর্ডার, এখানেও একই কথা, এখানেও অ্যাট্রোপিন সাবস্টিটিউট গুলোই মূলত ইউজ হয় অ্যান্টিস্পাজমোটিক হিসেবে, টু রিলিভ স্পাজমোটিক পেইন, ইন্টেস্টিনাল কোলিক, রেনাল কোলিক, স্পাজম হয় যেখানে স্মুথ মাসেল স্পাজমের কারণে যে পেইন, এই পেইন রিলিভের জন্য অ্যাট্রোপিন আর অ্যাট্রোপিন প্রিফারেন্ট অ্যাট্রোপিন সাবস্টিটিউট গুলো ইউজ হয়। ইউরিনারি ডিসঅর্ডার, আর্জেন্সি অফ মিকচুরেশন, অনেকের একটা প্রবলেম থাকে, সেটা হলো ওভার অ্যাক্টিভ ব্লাডার, একটু ইউরিন জমলেই তার মিকচুরেশনের টেন্ডেন্সি হয়, আর্জেন্সি হয়। এটা তো ডেট্রাসল মাসেল ওভার অ্যাক্টিভিটির জন্য, তো এটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টিমাসকারেনিক ড্রাগ হিসেবে অ্যাট্রোপিন দিলে ডেট্রাসল মাসেলের অ্যাকশন এটা কন্ট্রোলে চলে আসবে। তো আমরা অনেক ইলাবোরেট ইউজেস অফ অ্যাট্রোপিন বললাম, এবারে ইউজেস অফ অ্যাট্রোপিন এট এ গ্লান্স, একদম মুদ্রা কথায় জিজ্ঞেস করলে বা পরীক্ষায় আসলে এটা বলতে হবে। ওই আগেই বলেছি, অবশ্যই ইউজেস অফ অ্যাট্রোপিন অর ইন্ডিকেশনস অফ অ্যাট্রোপিন বললে ফার্স্ট অফ অল বলতে হবে ওপিসি পয়জনিং, অর্গানোফসফরাস কম্পাউন্ড। তোমরা অর্গানোফসফরাস কম্পাউন্ড পুরো কথাটা বলার অভ্যাস করো, অনেক এক্সামিনার শর্ট বললে মাইন্ড করেন। এরপরে অ্যাজ মাইড্রেটিক, মাইড্রেটিক হিসেবে কি কি ইউজ আমরা বলে ফেলছি, ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক, কার্ডিওভাস্কুলার ইউজ, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন সিক্রেশনকে কমিয়ে রাখার জন্য, ডিউরিং অ্যানেস্থেসিয়া আমরা যেটা বললাম যে অ্যানেস্থেটিক এজেন্টের কারণে অনেক সময় ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, আবার কিছু কিছু অ্যানেস্থেটিক এজেন্ট ব্রঙ্কোস্পাজমও করতে পারে, তো এই জন্য অ্যাট্রোপিন দিলে ওই ইফেক্ট ব্লক হয়ে যায়। তো এই জন্য অ্যাট্রোপিনের যে ইফেক্ট, ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো হয়ে গেলে হার্টের পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্টের কারণে হার্ট রেট বাড়িয়ে দিবে, আর ব্রঙ্কোস্পাজম হলে ব্রঙ্কো ডাইলেশন করে দিবে, ব্রঙ্কোস্পাজম রিলিভ করে দিবে। তাহলে ওপিসি পয়জনিং অ্যাজ মাইড্রেটিক, ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন and used during anesthesia. Adverse effects of atropine, আসলে অ্যাট্রোপিনের যে ইফেক্ট গুলো যখন আমাদের ক্লিনিক্যালি আর থেরাপিউটিক্যালি আমাদের বেনিফিটের জন্য জুডিশিয়াস ইউজ আর থেরাপিউটিক ডোজে ইউজ করা হচ্ছে, তখন তো ওগুলো ইউজ হয়ে গেল ক্লিনিক্যাল ইউজ। আর যখন ইউজ করতে গিয়ে যেটা আমাদের আনডিজার্ভ সেটা যদি আমরা পেয়ে যাই, সেগুলো হয়ে যাবে অ্যাডভার্স ইফেক্ট। তো ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, ড্রাই মাউথ, ড্রাই স্কিন, mydriasis, blurring of vision, dry eye or sandy eye, constipation, urinary retention. তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন, এক্সোক্রাইন সিক্রেশন কমিয়ে দেওয়ার জন্য ড্রাই মাউথ, ড্রাই স্কিন, অকুলার ইফেক্ট, সিএনএস, আচ্ছা যে ট্র্যাক্টে আরো কিছু এবারে কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাট্রোপিন। যেহেতু আমরা দেখলামই যে অ্যাট্রোপিনের হয়তো হচ্ছে যে ট্র্যাক্টের মুভমেন্ট কমিয়ে দিয়ে কনস্টিপেটিং টেন্ডেন্সি করা, তো কাজে এই ধরনের টেন্ডেন্সি যেসব ক্লিনিক্যাল কন্ডিশনে হতে পারে তো সেখানে এটা কন্ট্রাইন্ডিকেটেড। এই জন্য প্যারালাইটিক আইলিয়াস, প্যারালাইটিক আইলিয়াসে এমনি যে ট্র্যাক্টের মুভমেন্ট, তো এখানে যদি আরো অ্যাট্রোপিন দেওয়া হয় আরো কন্ডিশন অ্যাগ্রাভেট করবে, দিস ইজ কন্ট্রাইন্ডিকেশন। পাইলোরিক স্টেনোসিস, এখানে তো পাইলোরাস স্টেনোসড হয়ে গেছে, এখানে তো এই স্টোমাকের কন্টেন্ট
ফরওয়ার্ড ডিরেকশনে প্রসিড হচ্ছে না, তো অ্যাট্রোপিন দিয়ে দিলে আরো কন্ডিশন অ্যাগ্রাভেট হবে। প্রোস্টেটিক এনলার্জমেন্ট আমরা দেখিয়েছি যে অ্যাট্রোপিন হ্যাজ টেন্ডেন্সি টু প্রোস্টেটিক এনলার্জমেন্ট আছে যে কজেই হোক, তো তার ক্ষেত্রে যদি অ্যাট্রোপিন দেওয়া হয় তাহলে তো রিটেনশন। আমরা দেখাইলাম যে অ্যাট্রোপিন ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়িয়ে দেয়, তো কাজে গ্লুকোমাতে অবশ্যই কন্ট্রাইন্ডিকেটেড। মায়াস্থেনিয়া গ্রাভিস যদিও এটা মূলত অটো অ্যান্টিবডি ফর্মেশন, তারপরও এটা স্পেসিফিক্যালি বলা যায় না যে অ্যাট্রোপিন ইউজ করলে এই মাসকারেনিক ইফেক্ট ব্লক হওয়ার কারণেও মায়াস্থেনিয়া গ্রাভিসের সিমটম অনেক সময় অ্যাগ্রাভেট করলেও করতে পারে, এখানেও কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাট্রোপিন: প্যারালাইটিক আইলিয়াস, পাইলোরিক স্টেনোসিস, প্রোস্টেটিক এনলার্জমেন্ট, গ্লোকোমা। কেন এটা অনেক সময় বলা হয় মায়াস্থেনিয়া গ্রাভিস। এবার অ্যাট্রোপিন পয়জনিং, আমরা যেমন অর্গানোফসফরাস কম্পাউন্ডে দেখিয়েছি যে অর্গানোফসফরাস কম্পাউন্ড কোলিনেস্টারেজ এনজাইমের সাথে বাইন্ড করে অ্যাসিটাইল কোলিনের ব্রেকডাউন ইনহিবিট করে, যার ফলে বডিতে বেড়ে গিয়ে এক্সেসিভ ইফেক্ট অফ অ্যাসিটাইল কোলিন both muscarinic and nicotinic হয়ে হয় অর্গানোফসফরাস কম্পাউন্ডের ফিচার্স। তো অ্যাট্রোপিন পয়জনিং এর ক্ষেত্রেও তাই। অ্যাট্রোপিন থেরাপিউটিক ডোজে দিলে আমাদের যে ডিজায়ার্ড ইফেক্ট সেটা আমরা পেয়ে যাই। তো যদি ইফেক্ট ডোজ বেশি হয়ে যায় বা যে কোনো কারণে যদি পেশেন্টের সেন্সিটিভিটি বেশি থাকার কারণে ওভার ডোজ হয়ে যায়, ওভার ইফেক্ট হয়, আনওয়ান্টেড ইফেক্ট আর ডিজায়ার্ড ইফেক্ট, তাহলে অ্যাট্রোপিন পয়জনিং হয়ে যেতে পারে। It is exacerbation of all peripheral and CNS effects of atropine. যে ইফেক্ট গুলো আমরা একটু আগে দেখালাম, ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, ড্রাই মাউথ, ড্রাই স্কিন। আর ড্রাই স্কিন হয়ে গেলে টেম্পারেচার রেগুলেটরি মেকানিজম ফেল করে গেল, হাইপারথার্মিয়া, হাইপারপাইরেক্সিয়া হয়ে যেতে পারে। মাইড্রেসিস, ব্লারিং অফ ভিশন, ড্রাই, সব ফিচার অ্যাট্রোপিনের যা ইফেক্ট সব all peripheral and central effects. CNS effect, atropine poisoning, excitation, agitation. আমরা দেখাইলাম যে যেহেতু পয়জনিং তার মানে অবশ্যই এটা হাই ডোজ, তো হাই ডোজে অ্যাট্রোপিন যে স্ট্রং CNS স্টিমুলেটরি ইফেক্ট দেয়, তো এক্সাইটেশন, এক্সাইটমেন্ট, এজিটেশন, হ্যালুসিনেশন কমা হয়ে যেতে পারে। There is an American verbal felicity regarding the features of atropine poisoning. আমরা কি পড়ে আসছো এটা? There is American verbal felicity, কয়েক পাঁচটা কথা আছে ছড়ার মতো, পড়ে আসছো কি তোমরা? বলো দেখি। ফরেনসিক মেডিসিনে পড়ছো না? আচ্ছা, অ্যাট্রোপিনের সোর্স কি কি বলো দেখি। স্যার অ্যাট্রোপিন স্যার অ্যাট্রোপা বেলাডোনা আর ধুতুরা স্ট্রামোনিয়াম। হ্যাঁ, লিভস অফ অ্যাট্রোপা বেলাডোনা। স্ট্রামোনিয়াম। তাহলে দতুরা পড়ছো না তোমরা ফরেনসিক মেডিসিনে? দতুরা পয়জনিং, यस স্যার। দতুরা পয়জনিং পড়ছো? यस স্যার। দতুরা পয়জনিং পড়ো নাই? স্যার পড়ছি স্যার। দতুরা পয়জনিং পড়ো নাই তোমরা? পড়ছি স্যার। কথা বলছো না কেন? পড়ছি স্যার। হ্যাঁ, তো দতুরা পয়জনিং এর ফিচারস এর মধ্যে কিছু কিছু কথা আছে, স্পেশাল কিছু কথা মনে পড়ে কিছু বলো দেখি তো একটা। স্যার ম্যাড আর ভেন ছিল, ব্যাট। আচ্ছা, দতুরাকে কি এজেন্ট বলা হয়? তোমাদের ফরেনসিক মেডিসিনের কথা বলো। স্টুপিফাইং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের আরো কিছু কথা আছে, বলো এই পয়জনিং এর রিলেশনে, বলো মনে নাই? ড্রাই আছে স্যার, ড্রাই অ্যাজ বোন। হ্যাঁ, তারপরে hot as hair, red as beet, blind as bat, and mad as a hen.
হট অ্যাজ এ হেয়ার, যেহেতু ওই টেম্পারেচার রেগুলেটরি মেকানিজম ফেল করে যায়, তার হাইপারথার্মিয়া হাইপার পাইরেক্সিয়া হয়। হট অ্যাজ হেয়ার, ব্লাইন্ড অ্যাজ ব্যাট, ওই ব্লারিং অফ ভিশন হয়, ফটোফোবিয়া হয়, এগুলো এই জন্য সে ব্লাইন্ডের মতো হয়ে যায়, ব্লাইন্ড অ্যাজ ব্যাট, ড্রাই অ্যাজ বোন, সব সিক্রেশন কমে গেছে আর ব্লক হয়ে গেছে, ড্রাই হয়ে যায়, রেড অ্যাজ এ বিট, ফ্লাশিং হয়ে যায়, এন্ড ম্যাড অ্যাজ এ হেন। ওই সিএনএস টক্সিক ইফেক্ট, যেগুলো স্ট্রং সিএনএস স্টিমুলেটরি ইফেক্ট, এই জন্য তার যে এক্সাইটমেন্ট, অ্যাজিটেশন হয়, হ্যালুসিনেশন হয়, এই জন্য বলা হচ্ছে ম্যাড অ্যাজ এ হেন। তাহলে হট অ্যাজ এ হেয়ার, বলো স্যার। বিট মানে স্যার এটা রেড অ্যাজ এ বিট, এটা বুঝি নাই স্যার। বিট এটা একটা না, এটা ওই ইয়ার মতো আর কি, গাজরের মতো একটা জিনিস আর কি, রেড যেটা এরকম লাল টকটক। আচ্ছা, এখন এই যে ফিচার নিয়ে পেশেন্ট আসছে, তা এটাকে কনফার্ম করার জন্য, এটা অ্যাট্রোপিন পয়জনিং এর জন্যই কিনা কনফার্ম করতে পারি আমরা কিভাবে, যদি আমরা পেশেন্টের এক ফোঁটা ইউরিন নিয়ে একটা ক্যাটের এক চোখে দিয়ে দিই, তাহলে অ্যাট্রোপিন থাকলে কি হবে, পিপল ডাইলেট করবে, মাইড্রেসিস হয়ে যাবে ক্যাটের, তো কনফার্ম ডায়াগনোসিস হয়ে গেল অ্যাট্রোপিন পয়জনিং। এবারে ম্যানেজমেন্ট অফ অ্যাট্রোপিন পয়জনিং। যে কোনো পয়জনিং এর ম্যানেজমেন্ট জেনারেল যেমন কিছু কথা থাকে সেগুলো তো বলে ফেলবা। তার মধ্যে একটা জিনিস প্রায় অনেক পয়জনিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাক্টিভেটেড চারকোল টু অ্যাবজর্ব দ্য ড্রাগ ফ্রম জিআইটি। তো জিআইটি লুমেনে অ্যাক্টিভেটেড চারকোল দিলে ওই ড্রাগগুলো ধরে রাখবে আর ফার্দার অ্যাবজর্ব হইতে দেবে না। কুলিং অফ বডি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাট্রোপিন পয়জনিং, কারণ আমরা দেখলাম যে অ্যাট্রোপিন পয়জনিং এর ক্ষেত্রে ড্রাই স্কিন হয়ে যায়, সোয়েটিং সিজ হয়ে যায় বা সোয়েটিং ইনহিবিশন হয়ে যায়। তো সোয়েটিং কিন্তু আমাদের বডির টেম্পারেচার রেগুলেশনের একটা ইম্পর্টেন্ট মেকানিজম। তো সোয়েটিং যেহেতু ইনহিবিশন হয়ে যায়, তাহলে সোয়েটিং দিয়ে টেম্পারেচার লস হয়ে বডি টেম্পারেচার যে ব্যালেন্স করতো সেটা ফেল করলো, এই কারণে তার হাইপারথার্মিয়া হাইপারপাইরেক্সিয়া হয়। এজন্য কুলিং অফ বডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাট্রোপিন পয়জনিং। আর আমরা দেখলাম সিএনএস এক্সাইটমেন্ট হয়, এজন্য ডায়াজিপাম তো হলো সিএনএস ডিপ্রেসেন্ট, সিডেটিভ হিপনোটিক্স। যদি এক্সাইটমেন্ট থাকে পেশেন্টের তাহলে ডায়াজিপাম ইউজ করা যেতে পারে। আর স্পেসিফিক অ্যান্টিডট এক্ষেত্রে বলা যেতে পারে সেটা হলো ফাইসোস্টিগমিন। কারণ অ্যাট্রোপিন দিলে কি হচ্ছে, অ্যাট্রোপিন দিয়ে মাসকারেনিক অ্যাসিটাইলকোলিনের মাসকারেনিক রিসেপ্টর ব্লক হয়ে যাচ্ছে, ব্লক হয়ে এই ফিচারগুলো হচ্ছে। তো এখন আমাদেরকে এমন ড্রাগ ইউজ করতে হবে যেটা মাসকারেনিক রিসেপ্টরের অ্যাক্টিভিটিকে আবার নরমালে নিয়ে আসবে। তো ফাইসোস্টিগমিন দিলে সে ডাইরেক্টলি কিন্তু মাসকারেনিক রিসেপ্টর সাথে বাইন্ড করবে না। ফাইসোস্টিগমিন দিলে কিভাবে কাজ করবে বলো দেখে? স্যার কোলিনেস্টারেজ এনজাইমটাকে স্যার রিভার্সেবল এনজাইম ইনহিবিটর স্যার। ইট ইজ কিন্তু এ রিভার্সেবল অ্যান্টিকোলিনেস্টারেজ, তাই না? তাহলে এটা যদি দেওয়া হয়, সে কোলিনেস্টারেজ অ্যাক্টিভিটি অফ অ্যাসিটাইলকোলিন এটাকে ব্লক করবে, সে এনজাইমকে কোলিনেস্টারেজ এনজাইমকে ব্লক করে দিবে, বাইন্ড করবে। বাইন্ড করে দিলে কোলিনেস্টারেজ আর অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করবে না। তো ব্রেকডাউন না করলে অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আর অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বেড়ে গেলে অ্যাসিটাইলকোলিন বোথ মাসকারেনিক এন্ড নিকোটিনিক রিসেপ্টরের উপরে তার অ্যাকশন বেশি বেশি করবে। অ্যাট্রোপিন যে মাসকারেনিক রিসেপ্টর উপরে কাজ করে ব্লকিং ইফেক্ট করে দিচ্ছিল, তো সেটাকে সে ওভারকাম করে দেবে। এবারে দতুরা পয়জনিং। দতুরা পয়জনিং সম্পর্কে তোমরা বলো দেখে গেছো, একটু আগে তো বলতেছিলাম, জিজ্ঞেস করতেছিলাম। দতুরা পয়জনিং এর ফিচার্স কিরকম হবে বলো? অ্যান্টিকোলিনার্জিক ফিচার স্যার, ওইগুলাই। দতুরার মধ্যে তো অ্যাট্রোপিন থাকে, আমরা এটা তো একটা সোর্স, তাই না? দতুরাস্টামোনিয়াম, তার মানে দতুরা পয়জনিং এর ফিচার অ্যাট্রোপিন পয়জনিং এর ফিচার একই কথা, ঠিক আছে? একই কথা। তাহলে যা যা হবে এই অ্যাট্রোপিন পয়জনিং এর, অ্যাট্রোপিনের পেরিফেরাল এন্ড সেন্ট্রাল ইফেক্ট, ইট ইজ সিএনএস ইফেক্টস।
এক্সেসিভ ইফেক্ট, এটাই আমরা বলতেছিলাম অ্যাট্রোপিন পয়জনিং এর ফিচার। তো দতুরার যে কম্পোনেন্ট হিসেবে একটা আছে অ্যাট্রোপিন, এখানেও একই কথাই, ওই ফিচার্সই হবে। তাহলে ট্রিটমেন্ট কি হবে দতুরা পয়জনিং এর? एक ही ट्रीटमेंट सर, एक ही ट्रीटमेंट। Physoestigmine. একটু পরে কথা বলেন, একটা ক্লাস নিচ্ছে। তাহলে ট্রিটমেন্ট কি হবে বলো? न्यू स्टिगमिन, फाइसोस्टिगमिन। ট্রিটমেন্ট সেম, হ্যাঁ। অ্যাট্রোপিন পয়জনিং মানে তো দুধের পয়জনিং অলমোস্ট একই কথা। কাজেই অ্যাট্রোপিন পয়জনিং এ যা যা ইউজ করা হয়েছে, পয়জনিং এর জেনারেল যা ম্যানেজমেন্ট, অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করা, এক্ষেত্রে ওই হাইপারপাইরেক্সিয়া, হাইপারথার্মিয়া হতে পারে, এজন্য অ্যাক্টিভ কুলিং অফ বডি, সিএনএস এক্সাইটমেন্ট যদি থাকে ডায়াজিপাম, আর স্পেসিফিক অ্যান্টিডট হিসেবে অ্যাট্রোপিনের অ্যান্টিডট হিসেবে ফাইসোস্টিগমিন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা স্যার একটা কোশ্চেন স্যার, নরমালি তো অ্যাসিটাইল কোলিন স্যার মাস্কারেনিক অথবা নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু যখন আমরা অ্যাট্রোপিন দিব স্যার তখন কি অ্যাসিটাইল কোলিন না বাইন্ড করে কেন স্যার ওই অ্যাট্রোপিন বাইন্ড করছে? মানে ওটা কি খুব বেশি কনসেন্ট্রেশনে দিচ্ছে অ্যাসিটাইল কোলিনের চাইতে নাকি? কোনটা কোনটা স্যার মানে নরমালি তো অ্যাসিটাইল কোলিন স্যার মাস্কারেনিক অথবা নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু স্যার যদি আমরা অ্যাট্রোপিন দেই মানে স্যার বডিতে, তখন স্যার কেন অ্যাট্রোপিনই বাইন্ড করছে, অ্যাসিটাইল কোলিন তখন স্যার বাইন্ড করতে পারছে না? অ্যাট্রোপিনের ডোজ কি অনেক বেশি নাকি এই জন্য স্যার? মানে এটা তো হলো অ্যান্টাগনিজম না, অ্যান্টাগনিজম মানে তো তাই যার জোর বেশি হবে সেই বাইন্ড করবে। তো যখন অ্যাট্রোপিন আমাদের বডিতে অ্যাসিটাইল কোলিন নরমালি মাস্কারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইফেক্ট করে, তো অ্যাট্রোপিন তখনই এই ইফেক্টকে অ্যান্টাগনাইজ করতে পারবে যখন অ্যাট্রোপিনের কনসেন্ট্রেশন রিলেটিভলি অ্যাসিটাইল কোলিনের চাইতে বেশি হবে, বা যেটাই হোক তার জোর যখন বেশি হবে। এমন হতে পারে যে দুইটার কনসেন্ট্রেশন তো আর একই ধরনের কনসেন্ট্রেশনে দুইটাতে একই ইফেক্ট নাও করতে পারে। তার জন্য যতটুকু দরকার ওই অ্যাসিটাইল কোলিনকে ডিসপ্লেস করে ওখানে অ্যাট্রোপিন বাইন্ড হওয়ার জন্য অ্যাট্রোপিনের যতটুকু কনসেন্ট্রেশন দরকার এতটুকু অ্যাচিভ হলে তবেই তো সে মাস্কারেনিক রিসেপ্টরকে ব্লক করতে পারবে। তো আবার এটা তো বললাম যে রিভার্সিবল অ্যান্টাগনিজম, যদি আবার অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন আমরা আবার বাড়ায় দিতে পারি তাহলে এটা রিভার্স হয়ে যাবে। এই জন্যই তো আবার এই অ্যাট্রোপিন পয়জনিং বা দতুরা পয়জনিং এর ক্ষেত্রে ফাইসোস্টিগমিন দিয়ে আমরা আবার ট্রিটমেন্ট করতে পারতেছি, কারণ ফাইসোস্টিগমিন যেহেতু রিভার্সিবল অ্যান্টাগনিজম, আমরা এই পরিমাণ ফাইসোস্টিগমিন যদি দেই যেটা দিলে ওই কোলিনেস্টারেজ এনজাইম ব্লক হয়ে অ্যাসিটাইলিন কনসেন্ট্রেশন এই পরিমাণ বাড়বে যেটা অ্যাট্রোপিনকে ডিপ্লেস করতে সক্ষম, ওই লেভেলে পৌঁছাতে পারলে আবার অ্যাট্রোপিন ডিসপ্লেস, যেহেতু রিভার্সিবল অ্যান্টাগনিজম। ওকে, রিভার্সিবল অ্যান্টাগনিজম জন্যই তাদের মধ্যে কম্পিটিশন, এটা হলো রিভার্সিবল। তো যখন যার শক্তি বাড়বে তখন সে আরেকজনকে ডিপ্লেস করতে পারবে। অ্যাট্রোপিনকে যদি আবার আমরা বাড়াই দিই তখন আবার সে ফার্দার অ্যাসিটাইল কোলিনকে ডিপ্লেস করতে পারবে, রিভার্সিবল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে একটু আগে শেষ হয়ে গেল। আচ্ছা হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কালকে আবার 11টার সময় টাইমলি তোমরা অ্যাটেন্ড করো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আসো তো এখনো? আগে ডিসকানেক্ট করো না, তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আজকে থেকে নেওয়া শুরু করবো, কি বলো? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে স্টার্ট করি। সবাইকে জানাই দিও যে এখন কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে, ঠিক আছে? পার্টিসিপেট আজকে ম্যাক্সিমাম কত ছিল? এখন তো 72 পর্যন্ত দেখলাম আমি। 90 ছিল। ঠিক আছে, তাহলে কালকে টাইমলি সবাইকে অ্যাটেন্ড করতে বলো, জানাই দিও যে অ্যাটেন্ডেন্স এখন থেকে নেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।